মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতু উদ্বোধন হতে চলেছে। 29শে জুলাই ইলামবাজারে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে সেতুটির উদ্বোধন করার কথা। তার আগে শনিবার সেতু পরিদর্শনে এলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নাম্বালাম এস, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই সহ প্রশাসনের আধিকারিকরা। জানা যায়, 2017 সালের ডিসেম্বরে কাঁকসার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 165 কোটি টাকা খরচে অজয়ের উপর নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন। জমিজট সহ নানা সমস্যা মিটিয়ে সেই সেতুর কাজ শেষ হয়েছে। এবার উদ্বোধনের অপেক্ষা। তার আগেই শনিবার সেতু পরিদর্শন করলেন প্রশাসনের কর্তারা। সেতুটি শিবপুর এলাকায় শুরু হয়ে ইলামবাজারের টিকর বেতায় শেষ হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের দাবি মেনে বীরভূম ও পশ্চিম বর্ধমানের দুই খ্যাতনামা সাধক শিল্পী কবি জয়দেব ও নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নাম অনুসারে সেতুর নাম জয়দেব নীলকণ্ঠ সেতু রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এই সেতুর ফলে শুধু যোগাযোগ বৃদ্ধি পাবে তা নয়, এলাকার অর্থনীতির পরিবর্তন আসবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। ব্রিজটা উদ্বোধন হলে মুখ্যমন্ত্রী করে দিলে অনেক আমরা খুশি এবং আনন্দিত। খুব ভালো হলো, আমাদের বর্ধমান টু বীরভূম যাতায়াত করাটাও খুব ভালো হবে, সুবিধা হবে। আচ্ছা, কবে উদ্বোধন হতে চলেছে? উদ্বোধনটা 29 তারিখ। কি নাম আপনার? এমডি নুরুল ইসলাম। এটা দেখুন, এটা আমাদের ওয়ার্কস যেটা এখানে শিবপুর থেকে ওইদিকে আমাদের জয়দেব আর এই ব্রিজটা এটা পিডব্লিউডি থেকে কমপ্লিট করা হয়েছে। এটা 29 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ব্রিজ এবং অ্যাপ্রোচ যেটা এই রোড আছে এটাকে উদ্বোধন করবেন। আজকে আমরা ওই দিন এখানে অফিসিয়ালরা এবং এখানকার জনপ্রতিনিধিরা, এখানে স্থানীয়রা সবাই থাকবে। আজকে জাস্ট আমরা সবাই আসলাম, মানে ওটা কোথায় আমরা থাকবো, কিভাবে ওই দিন ওই প্রোগ্রামটা সুন্দরভাবে করা যায় এটা আয়োজন করার জন্য সবাই এসেছি। এখন আমরা ট্রাফিকের সঙ্গে বসবো, ডিসি ট্রাফিকও একটা কিছু সাজেশন দিয়েছেন। এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও কিছু মতলব ওনার ডিপিআরও কিছু বানিয়েছেন। আমরা এটা উদ্বোধন হয়ে গেলে আমরা ট্রাফিক এডিপিসি ট্রাফিক সঙ্গে বসবো, আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি পক্ষ থেকেও কিছু প্রস্তাব করা হয়েছে, ওটাও আমরা নিয়ে আমরা গভর্নমেন্ট কাছে পাঠাবো। ঠিক আছে।